উম, তো এখান থেকে হচ্ছে এটা তো হোম পেজ, এটা তো জানি আমরা, হচ্ছে এটা নিউজ ফিড। তারপরে এটাতে ক্লিক করেন। এটা কি পেজ? দাঁড়ান 1 মিনিট, বুঝতে পারছি। আসিফ ভাই, ক্লিক করেন পেজ। এখান থেকে হচ্ছে আপনি আপনার যত পেজ আছে সবগুলো এখান থেকে পাবেন। নতুন করে যদি কারো পেজ ক্রিয়েট করার লাগে তাহলে এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। দেন তারপরেরটাতে যান, এখানে হচ্ছে আপনি সব ভিডিও গুলো দেখতে পারবেন। যত ধরনের হচ্ছে ইউটিউবে ভিডিও, সরি আপনার ফেসবুকে ভিডিও গুলো আছে সব এখান থেকে পাবেন। তারপরেরটাতে ক্লিক করেন। এটা হচ্ছে মার্কেট প্লেস। এটা আগে ছিল না আমাদের, এটা হচ্ছে এই রিসেন্ট হচ্ছে আপনার এটা অ্যাড হয়েছে। হ্যাঁ, খুব রিসেন্ট এটা হয়েছে, যে এটা কিন্তু আগে আপনার এই মার্কেট প্লেস অপশনটা আপনার ছিল না। তো এই মার্কেট প্লেসটাতে অ্যাকচুয়ালি কি হয়, মার্কেট প্লেসটাতে হচ্ছে আপনার বিভিন্ন টাইপের প্রোডাক্ট এখান থেকে মানুষ সেল করতেছে। হ্যাঁ, আপনি যে কোনো টাইপের প্রোডাক্ট, আপনার নিউ ফোন হোক বা হচ্ছে পুরনো ফোন হোক বা যেটাই হোক না কেন, আপনি এখান থেকে সেল করতে পারবেন। ঠিক আছে। বা যে কোনো প্রোডাক্ট, আপনার যদি কসমেটিক হয়, তারপরে হচ্ছে ড্রেস হয়, এগুলো সেল করতে পারবেন। আহ, এটা এখনো অনেকের আসে নাই, যেমন এই এই বিষয়টা এখনো আমার আসে নাই, মার্কেট প্লেসটা আমার এখনো আমারে দেয় নাই। আহ, তো যদি কারো না দেয়, হতাশ হওয়ার কারণ নাই। আহ, কারণ এটা টাইম তো সবাইকে দিবে না, আস্তে আস্তে সবাই প্রোফাইলই চলে যাবে। টেনশনের কিছু নাই ভাই, আমারটাতে কেন আসলো না। তবে আফসোস করতে চাইলে করতে পারে, কোনো ব্যাপার না। কারণ আমি নিজেই ভাই আফসোস করি, আমি এতদিন হয়ে গেল আমার এখনো দেয়নি। এখন আমাকে আমার এই জায়গায় হচ্ছে আপনার গ্রুপ শো করে, না হলে হচ্ছে শো করে হচ্ছে গেম। হ্যাঁ, এই দুইটার যে কোনো একটা শো করে। কিছুদিন ধরে হচ্ছে শো করতেছিল মনে হয় গেমস অপশনটা, এখন শো করে গ্রুপ। এটা ভাই চেঞ্জ হয় মাঝে মধ্যে, এক এক সময় এক একটা আসে। হ্যাঁ, তারপর এটাতে ক্লিক করেন গ্রুপস। গ্রুপস। এখানটা হচ্ছে আপনার গ্রুপ আছে। আহ, এটাই। এই গ্রুপ গুলো থেকে, গ্রুপও তো আপনারা জানেন এক একটা কমিউনিটি ক্রিয়েট করা, এখানে হচ্ছে মানুষের বিভিন্ন, কেউ হচ্ছে ফানের জন্য করে, কেউ বিজনেসের জন্য করে, তাই না? জি তো ভাই। যাই হোক, তারপরে হচ্ছে ওই যে পাশে দেখেন, আপনার নামের পাশে একটা প্লাস বাটন আছে, ওইটাতে ক্লিক করেন। আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে আগে জাস্ট এখানে ছিল হচ্ছে পেজ ক্রিয়েট, না পেজ অ্যাড। হ্যাঁ, পেজ অ্যাড এগুলোই ছিল। এই পোস্ট হিস্টোরি, তারপরে লাইভ ইভেন্ট, হ্যাঁ এই জিনিসগুলো ছিল না। তারপর আর হচ্ছে মার্কেট প্লেস লিস্টিং তো নতুনই, এটা আর কি বলবো আর। এই কয়টা জিনিসই ছিল, তো এগুলো এখন তারা অ্যাড করে দিছে। আপনি চাইলে এখান থেকেও আপনি ধরে আপনি কাজ করতে পারেন। এই আর কি। তো আজকে যেটা করব হচ্ছে আমরা অর্গানিক ভাবে মার্কেটিং করব। আচ্ছা। আহ, উম, আসিফ ভাই, আপনার কি কোনো বিজনেস পেজ বা হচ্ছে এরকম কিছু আছে? জি ভাইয়া। আচ্ছা, দেখি তো আপনার পেজটা একটু ভিজিট করেন। শপে ক্লিক করেন তো। সবই কিছু অ্যাড করে নেবে। শপ ক্রিয়েট করছেন, শপ অ্যাড করেন নাই কেন শপে কিছু? হ্যাঁ আমি বুস্ট করব তো, তখন একসাথে অ্যাড করবো ভাবছিলাম, এরপর আর করা হয়নি। শপ থেকে কিন্তু প্রচুর সেল হয়, তারপর এটা কিন্তু সেলের জন্য কিন্তু একটা ভালো ইয়ে। আচ্ছা, ফেসবুকে হোম পেজে চলে, নিউজ ফিডে চলে যান।
এখন এইখানে এরকম কেউ আছেন যে পেজ ক্রিয়েট করতে পারেন না, এরকম বান্দা কেউ আছে? নতুন হয়েছে অবশ্য, বা অনেক কিছু চেঞ্জ হয়েছে, নতুন আসছে, হ্যাঁ, নতুন ফিচারটা জানি এই এই না, হ্যাঁ, এরকম কোন বান্দা আছেন যে ভাই আমি এই জিনিসটা জানি না? কারণ ভাই নতুন চেঞ্জ হয়েছে, যদি আগের ফরম্যাটের উপর যদি বেস করে বলেন ভাই পারি, তাহলে হচ্ছে বলবো যে না ভাই কিছুই জানেন না, কারণ এখন অনেক কিছু চেঞ্জ আসছে। হ্যালো, জি ভাইয়া। আপনারা ক্লাসে আছেন না ঘুমিয়ে গেছেন? রেসপন্স করেন না কেন? ক্লাসে আছি ভাইয়া। মনে হয় না। ও, হাঁটতেছি রাস্তায়। আচ্ছা, আপনি হাঁটতেছেন, বাকিরা কি আপনার সাথে রাস্তায় হাঁটছে? তানভীর ভাই, মাহফুজা আপু, ফারজানা আপু, আপনারা? একটু দেখা দিলে ভালো হবে। ঠিক আছে, দেখাই দিলাম। আহ আসিফ ভাই, ক্রিয়েট পেজে যান, সরাসরি কাজে চলে যাই, বলার কিছু নেই। তো হ্যাঁ, আরেকটু কিছু বিষয় বলি, একটু জেনে নেন। আহ, এখন এই রিসেন্ট হচ্ছে আপনার ফেসবুক পেজ বা এই টাইপের জিনিসগুলো যখনই মানে কোনো কিছু ওপেন করবেন, কোনো বিজনেস জন্য ওপেন করবেন, হ্যাঁ, আহ, তার আগে হচ্ছে এই দের পলিসি গুলো সম্পর্কে একটু ভালো করে জেনে নিবেন। হ্যাঁ, call a loved one, approach by themselves, ask how they're doing. And I can't remember what you said to me once. তাও ভাই কি শুনতেছেন? ভাইয়া হঠাৎ ভিডিও একটা চলে আসলো ফেসবুকে। আচ্ছা, তো এখন কিন্তু আপনার হচ্ছে ফেসবুকে আপনারা কোনো কোভিড রিলেটেড প্রোডাক্ট সেল করতে পারবেন না, এটা জানেন? হ্যাঁ হ্যাঁ। কোভিড রিলেটেড কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না, বুস্ট করতে পারবেন না, সেই রিলেটেড কোনো কাজ করতে পারবেন না। তো এটা হচ্ছে আপনার একদম যদি কেউ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টও ব্যান হয়ে যেতে পারে, বলা যায় না। করবে না এত সহজে, বাট করেও দিতে পারে। পেজ আনপাবলিশ করে দেখি ভাই। হ্যাঁ, না তার সেটা তো করবেই, কিন্তু অনেক সময় হচ্ছে আপনি যদি তারপর যদি বেশি জোরাজুরি করেন তাহলে আর নতুন অ্যাকাউন্ট হইলে ব্যান করে দিবে। হ্যাঁ পুরান অ্যাকাউন্ট হইলে জাস্ট হচ্ছে এই পেজটার উপরে ইয়ে করবে, কিন্তু হচ্ছে নতুন অ্যাকাউন্ট হলে আপনার পুরো অ্যাকাউন্ট সহকারী ব্যান করবে। আর তারপরে হচ্ছে কোনো হার্মফুল ভিডিও দেওয়া যায় না। দেন হচ্ছে আপনার আর কি যেন, হ্যাঁ, পলিটিক্যাল রিলেটেড কোনো পেজ খুলতে গেলে অবশ্যই আপনাকে কিছুটা ইয়ে থাকতে হবে। হ্যাঁ, তো তো হচ্ছে সেখানটায় হচ্ছে আপনি এ, মানুষকে নিয়ে বলবেন, বা হচ্ছে এই বিশেষ করে পলিটিক্যাল আর হচ্ছে এখন কোভিড নিয়ে ওরা প্রচুর সিনসিয়ার, একদম সেন্সিটিভ। মানে এই দুইটা জায়গাতে ছাড় দেয় না খুব একটা। আপনি চাইলে খুলতে পারবেন, আপনি কোনো আপনি পলিটিক্স করেন, আপনি চাইলে পেজ খুলতে পারবেন, বাট হচ্ছে আপনার ওই পেজের উপর ধরেন মনে করেন যে খুবই সাবধানে থাকতে হবে, এরকম কোনো পোস্ট যাতে না হয় ফেসবুক আপনাকে ব্যান করে দিতে পারে সেই পেজটা।
এরকমও হয়েছে যে আপনার ফেসবুক কিন্তু ধরেন আপনি কোন একটা কিছু বললেন বাট ওইটা কিন্তু গ্রান্টেড হবে না সেখানটাতে, ওইটা কিন্তু তারা ইয়ে করবে না, নিবে না আপনার। আহ, এরকমটা মেবি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, যে কিছুদিন আগে হচ্ছে যখন ওরা অনেক ফুসরি দিয়েছে তো। পোস্ট সাথে সাথে হচ্ছে তারা রিমুভ করেছে, কারণ এটা জানে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ইভেন এগুলো হচ্ছে পলিসির ভিতরে পড়ে। সো সে তার পলিসি ব্রেক করছে, ব্রেক করার ফলে হচ্ছে এই এরকম আহ, আপনার কাজ হয়েছে। যাই হোক, তো এই কাজগুলো করা যাবে। তো আসিফ ভাই, একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড বা যে কোনো আপনার যদি অন্য কোনো কিছু মনে চায়, ভাই এই রিলেটেড আমার একটা পেজ খোলা দরকার, বিজনেস রিলেটেড পেজ একটা খুলতে পারেন, আমরা বিজনেসটাই দেখি। নামটা দেন। সোশ্যাল মিডিয়া এজেন্সি দিব। দেন আপনার খুশি। ডিজিটাল মার্কেটিং তো কিছু পাচ্ছি না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নাই। না ভাইয়া নাই। আচ্ছা, অন্যগুলো দেখ। ওয়েব মার্কেটিং, ওয়েবসাইট মার্কেটিং, এই রিলেটেড কিছু নাই। না ভাইয়া। আর কি দেখা যেতে পারে? ভাইয়া এগুলো ছাড়া তো আর পাচ্ছি না রিলেটেড। অ্যাডভার্টাইজিং, আচ্ছা ওয়েবসাইট মার্কেটিং বা হচ্ছে ই কমার্স মার্কেটিং, ই কমার্স মার্কেট, এগুলো তো দেখেন তো পান কিনা ই এগুলো। কমার্স আছে কিন্তু ই কমার্স মার্কেটিং নাই। ই কমার্স ওয়েবসাইট ধরেন আমারটা যদি একটা ওই ই কমার্স হ্যাঁ, ওয়েবসাইটের সেটা পেজ ঠিক থাকে। আছে। আর দেখেন তো ইয়ে আছে কিনা আপনার ওয়েবসাইট মার্কেটিং, হ্যাঁ এই দুইটা দেখলাম তো। এর দুইটা আছে তো, আমি যতদূর জানি এই দুইটা আছে। ওয়েবসাইট মার্কেটিং না? এই যে ভাই আমি ওয়েবসাইট মার্কেটিং লিখলাম, নাই তো। ভাই শুধু মার্কেটিং লিখে দেখেন তো, মার্কেটিং এ কি আছে। এগুলোই মার্কেটিং। আচ্ছা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস এটা দেওয়া যায়। হ্যাঁ, এটা দিবেন। মার্কেটিং এজেন্সি। না লাগবে না, নেবে না। দেওয়া যাবে না। তিনটা হয়েছে।
আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ডিসক্রিপশনটা একটু লিখেন। একটু ডেসক্রিপশনটা কষ্ট করে একটু প্যারা দিব আজকে, তারপর একটু করেন, সময় নিয়ে নিয়ে করেন, কোনো সমস্যা নাই। টাইম নিতে হবে একটু। বাকিরা যদি বিরক্ত হয়ে যায় তাও কিছু করার নেই, কেন তাদেরও স্ক্রিন শেয়ার করতে বলছি, তারা করে নাই, আপনি করতে, বিরক্ত হওয়া যাবে না। দরকার হলে একটু সময় নেন, সময় নিয়ে করেন, কোনো ব্যাপার না। টেমপ্লেট এন্ড ট্যাবস ক্লিক করেন, ওই যে উপরে মেসেজ, পেজ ইনফরমেশন, তারপরে হচ্ছে টেমপ্লেট এন্ড ট্যাবস বাম পাশে। হ্যাঁ পাইছি। এইখান থেকে হচ্ছে আপনি চাইলে আপনার মতো করে টেমপ্লেট ইউজ করতে পারবেন। ঠিক আছে, একটু নিচে আসেন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি যে জিনিসটা দরকার ওই জিনিসটা আগে রাখতে পারবেন, যে জিনিসটা দরকার নাই সেটা পরে রাখতে পারবেন। ঠিক এরকম করে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে টেনে টেনে আপনি ইউজ করতে পারবেন আর কি, এই যে এভাবে। হ্যাঁ, বুঝছো? তারপরে হচ্ছে আপনি এডিট টেমপ্লেটে ক্লিক করেন। আপনি কোন টাইপের টেমপ্লেট চাচ্ছেন, এখান থেকে আপনাকে ঠিক ওই টাইপের টেমপ্লেট আপনাকে দিবে, বুঝছেন? আপনাকে ঠিক ওই টাইপের টেমপ্লেট আপনাকে এখানে দিবে। আপনি এখন ধরেন রেস্টুরেন্টের জন্য চাচ্ছেন, তাহলে রেস্টুরেন্ট, শপিং এর জন্য চাচ্ছেন তখন শপিং। হ্যাঁ, ঠিক ওইভাবে আপনাকে টেমপ্লেট গুলো দিবে। এটাতে আমি বিজনেস দিচ্ছি, না, এটা হচ্ছে আপনার সার্ভিস। সার্ভিস দিব। আচ্ছা সার্ভিস অলরেডি আছে, কাজ হচ্ছে আপনি সার্ভিস রিলেটেডই তো কাজ হ্যাঁ করতেছেন, তাই না? ঠিক। হুম। তারপর হচ্ছে একটু একটু ক্লিক করেন এখানে, কোথায় ভাইয়া? ওই এডিটে ক্লিক করেন। তারপরে হচ্ছে এখানে ধরেন নন প্রফিটে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন নন প্রফিটে কিন্তু কোনো সার্ভিস, কোনো শপ বা এরকম কিছু নাই, এরকম কিছু পাবেন না এখানে। কজ হচ্ছে এটা নন প্রফিট অর্গানাইজেশন যে সকল গুলো আছে তাদের জন্য। তো ব্যাক করেন, তারপরে হচ্ছে ধরেন এখান থেকে ভিডিও পেজে ক্লিক করেন। তো ভিডিও পেজটা দেখেন, একটু আগে যে দুইটা পেজ দেখছিলাম ওই দুইটা থেকে কিন্তু এটা আবার একটু আলাদা দেখতে। এখানে লাইভ, তারপর হচ্ছে ভিডিও, এই জিনিসগুলোকে তারা আগে প্রায়োরিটি দিচ্ছে। হ্যাঁ, সব টপ বা ওগুলো কিন্তু অতটা প্রায়োরিটি তারা দিচ্ছে না। ব্যাকে যান, রেস্টুরেন্টে ক্লিক করেন। রেস্টুরেন্টে দেখেন সব টপ বা এগুলোর খুব একটা এখানে প্রায়োরিটি দিচ্ছে অফার আর রিভিউকে। একটা রেস্টুরেন্ট রিভিউর উপর কিন্তু খুব ভালো ডিমান্ড হয়, বা ওই রেস্টুরেন্টের চাহিদাটা বাড়ে। আর রেস্টুরেন্টে আর কি থাকে, এক একটা বিষয় নিয়ে বা এক একটা জিনিস নিয়ে অফার দেয়, তাই না? তো এই আর কি। তো এখন ব্যাকে যান, চলে যান। হ্যাঁ, বের হয়ে যান, এখান থেকে বের হয়ে যান। আমাদের যেটা আছে আমাদের ওইটাই ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা সেটিংসেই চলে আসছি, সেটিংসে আসার পর হচ্ছে জেনারেলে ক্লিক করেন। জেনারেলে আসলাম, একটু নিচ থেকেই আসি। নিচ থেকেই শুরু করি। চাইলে হচ্ছে আপনি একদম রিমুভ করতে পারেন পেজটাকে, আপনার যদি মনে হয় আপনি পেজটাকে রাখবেন না, রিমুভ করে দিবেন, পেজটাকে রিমুভ করতে পারেন। তারপরে হচ্ছে মার্চ পেজ, আপনার যদি দুইটা সেম রিলেটেড বা পেজ থাকে তাহলে হচ্ছে আপনি এটাকে মার্চ করে নিতে পারেন। হ্যাঁ, একসাথে দুইটা পেজ চলবে। তারপরে হচ্ছে ডাউনলোড পেজ, আপনি যদি ফুল পেজটা ডাউনলোড করতে চান এরকম কিছু, এটা তেমন কিছু নাই। কমেন্ট র্যাঙ্কিং ডিফল্ট অন আছে, এগুলো ঠিক আছে। কমেন্টে কিরকম র্যাঙ্ক করতেছে। তারপরে হচ্ছে স্লেট অটোমেটিক, হ্যাঁ, আপনার যদি ল্যাঙ্গুয়েজে ধরেন আপনি তুর্কিজ বা ধরেন চাইনিজ ল্যাঙ্গুয়েজে যে কোনো কিছু আপলোড করছেন সেটা অটোমেটিক হচ্ছে সে ট্রান্সলেট করে দিবে। তারপরে আপনি কি পোস্ট কি মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আপলোড করবেন কিনা সেই জিনিসগুলো হইতে পারে।
যেখান থেকে নর্মাল সেটিং, এই সেটিং গুলো আর কি চেঞ্জ হয় নাই, ওগুলো আগের মতোই আছে, এগুলোতে কোনো চেঞ্জ আসে নাই। হ্যাঁ, এগুলো আগের মতোই, আগে যেরকম ছিল সেটিং গুলো ওই রকমই আছে। তারপর হচ্ছে আপনি পেজ ভিজিবিলিটি রাখবেন কিনা, না হচ্ছে মানে পেজটাকে পাবলিশ রাখবেন কিনা, না পেজটাকে পাবলিশ রাখবেন না, সেই জিনিসটা হচ্ছে আপনি এইখান থেকে করতে পারবেন। এই যে একদম উপরেরটা, ভিজিটর পোস্ট, এটা হচ্ছে ধরেন আপনার যারা কি বলে আপনার ক্লায়েন্ট বা ভিজিটর তারা যদি কোনো পোস্ট করতে চায়, সেগুলো আপনার ভিজিবল হবে কিনা, আপনি কি সেগুলোকে দেখাতে চাচ্ছেন কিনা, এই জিনিসগুলো আপনার ইয়ে করতে পারেন। তারপরে হচ্ছে এজ রেস্ট্রিকশন, আপনি কি আপনার যেই পেজটা আছে সেটার জন্য কি কোনো এজ রেস্ট্রিকশন দিতে চান কিনা। হ্যাঁ, এই জিনিসটা আবার নতুন অ্যাড হয়েছে, এটা আগে ছিল না এরকম। সো এটাকে আপনি রাখতে পারেন কারেন্ট। এটা কি ভাইয়া প্রোফাইন্ডি ফিল্টার? কোনটা? ভাইয়া ক্লিক করেন তো, এটা এটা আগে ছিল না, ক্লিক করেন তো। তার কিছু না, অন আর অফ শুধু। এটা তো আগে ছিল না, এটা নতুন অ্যাড হয়েছে রে ভাই। মিডিয়াম স্ট্রং, কোন একটা ক্লিক করেন তো, অফ আছে অন করেন, যে কোনো একটা কিছু দেন, দিলেই তো বোঝা যাবে। সেভ চেঞ্জেস দিব। দেন কোনো চেঞ্জ আসে কিনা দেখি। কিছু চেঞ্জ হয়েছে, কিছু চেঞ্জ হয়েছে। এখানে চেঞ্জ তো এখানে দেখতে পাবো না, হয়তো পেজে গেলে দেখতে পাবো আর কি। আচ্ছা পেজে তো থাকুক, আমাদের কোনো কন্টেন্টই নাই, কেমনে দেখবো? সেটাও কথা। তো যাই যাই হোক, এটা আপাতত চেঞ্জ করে রাখলাম, এই একটা জিনিসই চেঞ্জ করলাম, মাথায় রাখেন। আচ্ছা, পেজ প্রোফাইনিটি ফিল্টার। মডারেশন, তারপরে হচ্ছে পেজ ইনফোতে ক্লিক করেন, মেসেজ থেকে মেসেজটা ক্লিক করেন, মেসেজ থেকে এখানে হচ্ছে আপনি অটো মেসেজ গুলো সেট আপ করে রাখতে পারেন, কি কি টাইপের মেসেজ গুলো আপনি গ্রহণ করবেন, এই মেসেজ গুলো এখান থেকে হচ্ছে আপনি সেট আপ করে দিতে পারেন। দেন হচ্ছে আপনার পেজ ইনফোতে ক্লিক করেন, এখানে হচ্ছে আপনার পেজের ইনফরমেশন গুলো থাকবে, ফোন নাম্বার টোন নাম্বার যা আছে, হ্যাঁ এগুলো এখানে থাকবে। আহ, তারপর হচ্ছে অ্যাডভান্স মেসেজিং এ ক্লিক করেন, রোবট। ওইটাই জাস্ট হচ্ছে আপনি আর কি ওই মেসেজ গুলো আর কি অ্যাক্টিভ করে দিবেন। উম, আর কোন এটা নতুন তো কিছু ভাই আছে? এখানে তো মেসেজ একদম সেট করা যায় মনে হয়। সরি, অটো রিপ্লাই এটা ছাড়া এখানে একটা মানে অ্যাড করা যায় মনে হয়। হ্যাঁ ওই মেনি চ্যাট, ওইটা প্রথমে এভাবে অ্যাড করা ঠিক না আমার মতে, চাইলে আপনি অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার না। তবে মেনি চ্যাটটা অ্যাড করাটা হচ্ছে আপনার ধরেন কোন একটা আহ আপনি একটা পেজ চালাচ্ছেন এখন, হ্যাঁ, আপনি একটা জিনিস জানেন যে আপনার এই পেজে অ্যাকচুয়ালি কি টাইপের মানে কমেন্টস বা কি টাইপের কোয়েশ্চেন আর কি মানুষ আপনাকে পেজের মেসেজ দিতে পারে, হ্যাঁ, যখন এই জিনিসটা বুঝে যাবেন তখন ওই মেইন চ্যাটটা অ্যাড করে দিবেন। ঠিক আছে। এখানে অনেকগুলো কোয়েশ্চেন অ্যাড করা যায় দেন অটো হ্যাঁ, রিপ্লাই চলে cause আসে। হচ্ছে কারণ কিছু কিছু মানুষের কমন কোয়েশ্চেন থাকে। এখন আজকে নতুন পেজ খুলছেন, এখন যদি আসিফ ভাইরে বলি ভাই এই জায়গায় কয়েকটা কোয়েশ্চেন সেট আপ করে দেন, আসিফ ভাই বলবে ভাই কি কোয়েশ্চেন সেট আপ করবেন। হুম, না আমি তো জিজ্ঞেস করলাম মানে করা তো যায়। বাট আসিফ ভাইয়ের যে পেজটা উনি সচরাচর ইউজ করতেছে, ঠিক আছে, ওই পেজটার জন্য যদি বলি ভাই আসিফ ভাই কয়টা আপনি পোস্ট সুন্দর করে সাজায় বা কয়েকটা কোয়েশ্চেন আপনি সাজায় তা সেটার অ্যান্সার গুলো দিয়ে রাখেন, তখন আসিফ ভাই কিন্তু সেটার জন্য পারবে, কারণ আসিফ ভাই
অলরেডি জানে যে ওই পেজে কি টাইপের কোয়েশ্চেন মানুষ করতে পারে, ওইটার জন্য তার ইয়ে করতে হবে না, চিন্তা করতে হবে না। সো এটাই আর কি। আচ্ছা, এবার পেজে চলে যান। আপডেটে ক্লিক করেন তো, এটা কিসের নোটিফিকেশন আসছে? আপডেট, আপডেটস, আপডেটস। আচ্ছা, তো এখানটায় হচ্ছে আপনার আপলোড করবেন। এখন হচ্ছে একটা শপ ক্রিয়েট করেন। নিচে আসেন, হ্যাঁ, গো টু ই কমার্স ম্যানেজার। তারপরে হচ্ছে ডিরেক্ট মেসেজ। এখানে শুনেন, এখানে হচ্ছে যে আপনাকে চেক আউটটা অ্যাকচুয়ালি কোথা থেকে করবেন, আপনি আপনি কোথা থেকে করবেন, সেটা কি ওয়েবসাইট যদি থাকে তাহলে ওয়েবসাইট থেকে করবেন অবশ্যই। তখন আর ডিরেক্ট মেসেজটা দিবেন না। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক দরকার নেই, হয়তো আপনি সরাসরি মেসেজ দিবেন। আপনি মেসেজ দিবেন। আচ্ছা ভাইয়া, এই ইনস্টাগ্রাম ফেসবুকের ব্যাপারটা কেমন? তখন হচ্ছে আপনার ইনস্টাগ্রামের নোটিফিকেশন আসবে, ওই সরাসরি মেসেজ দিয়ে আসবে আর কি। তো ডিরেক্ট মেসেজটাই থাকবে। আচ্ছা, গেট স্টার্টেড। হ্যাঁ, পেজটাকে সিলেক্ট করেন, নিচে আসেন, নেক্সট। তারপরে হচ্ছে একটা মেল আপনাকে দিতে হবে, বিজনেস মেল। তো বিজনেস মেলের এখানটাতে অ্যাকচুয়ালি যেটা করবেন, আপনি সব সময় যে মেলটা ইউজ করেন বা হচ্ছে আপনার ফেসবুকে যে মেলটা আছে, এই মেলটা যদি আপনি সবসময় ইউজ করে থাকেন, ঠিক ওই মেলটাই এখানে দিবেন। আলাদা মেল দিতাম না? না, নতুন কোনো মেল দিবেন না, বা হচ্ছে ধরেন নতুন মেল বলতে কি, আহ নতুন ক্রিয়েট করা, হ্যাঁ, একদম রিসেন্ট ক্রিয়েট করা এরকম কোনো মেল এখানে দিবেন না। ধরেন আজকেই একটা মেল খুলছেন, বা এক সপ্তাহ হয়েছে একটা মেল খুলছেন, বা এক মাস হয়েছে একটা মেল খুলছেন, এরকম মেল দিবেন না। যে এই মেলটা আপনি সবসময় ইউজ করে আসতেছেন, ঠিক ওই মেলটা দিবেন। আচ্ছা, যদি কেউ এই কাজটা করেন, পুরান মেল না দিয়ে যদি ধরেন নতুন মেল গুলো ইউজ করেন, বিশেষ করে চেষ্টা করবেন ফেসবুকে যে মেলটা ইউজ করতেছেন ঠিক ওই মেলটা ইউজ করার জন্য। যদি নতুন মেল কেউ ইউজ করেন তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা 95%। নেক্সট, একটা ইয়ে দেন, প্রোডাক্টের ক্যাটাগরির নাম দেন, আইটেম। আসছে ক্লিয়ার কানেকশন হুম। আসলে দিলে লাগে যায় যে বন্ধ করে আবার চালু করিস। এবার হচ্ছে হ্যাঁ, তবে একটা জিনিস বলি যে মাঝে মাঝে হচ্ছে যদি কপাল ভালো থাকে তাহলে সাথে সাথে সবটা হচ্ছে আপনার হুম। অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি সেটা না হয় তাহলে হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে একদিনের মতো সম্ভবত, যে সবটা ক্রিয়েট হওয়ার জন্য।
ঠিক আছে। অনেকের হচ্ছে সারা রাতে সব ক্রিয়েট হয়ে যায়, অনেকের হচ্ছে আহ অন্তত একদিনের মতো তারা সময় নেয় সবটা ক্রিয়েট করে দেওয়ার জন্য। হ্যাঁ, অ্যাড আইটেম, নতুন করে আবার অ্যাড আইটেম দিতে বলা যায়। না, এগুলো লাগবে না। হ্যাঁ, অ্যাড আইটেম ম্যানুয়ালি ক্লিক করেন, একটা জিনিসের দেখানো রয়েছে। হ্যাঁ, নেক্সটে যান, নেক্সটে। আচ্ছা, এইখান থেকে একটা জিনিস যেটা হচ্ছে আপনি আপনার ছবি আপলোড করবেন, যে ছবিগুলো থাকে ছবিগুলো আপলোড করবেন। তারপর হচ্ছে সেটার টাইটেলটা দিবেন, মানে প্রোডাক্টটা কিসের। হ্যাঁ, সেই প্রোডাক্টের দেন হচ্ছে ডিসক্রিপশনটা লিখবেন যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কি নিয়ে প্রোডাক্ট, হ্যাঁ কি প্রোডাক্টের কোয়ালিটি, হ্যাঁ এগুলো নিয়ে লিখবেন। যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিংক দিবেন। দেন প্রোডাক্টের প্রাইস দিবেন, আপনি চাইলে এখানে বাংলাতেও দিতে পারবেন প্রাইস। একটু নিচে আসেন। প্রোডাক্টের প্রাইস দিবেন, চাইলে হচ্ছে প্রোডাক্টের প্রাইসের ডিসকাউন্টও রাখতে পারেন। আপনার যদি মনে হয় যে প্রোডাক্টের ভাই একটু প্রাইসের ডিসকাউন্ট দিব, সেই ডিসকাউন্টটাও রাখতে পারেন। তারপর হচ্ছে প্রোডাক্টের কন্ডিশনটা কিরকম, হ্যাঁ সেই কন্ডিশনটা এখান থেকে হচ্ছে আপনি বলে দিতে হবে অবশ্যই। যে প্রোডাক্টের নতুন, পুরনো, তার ইউজ, রিফ্রেশ, এগুলো বলে দিতে হবে। হ্যাঁ, ব্র্যান্ডের জায়গায় আপনি আপনার নামই দিতে পারেন যদি আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট হয়। তারপরে এই তো, দেন হচ্ছে আপনি নেক্সটে চলে যাবেন, শেষ। তো ক্যান্সেল দেন, আমাদের আর এখন এগুলো করার কোনো দরকার নেই। চাইলে একটা অ্যাডও করতে পারেন আপনার যদি মনে হয়। তারপর হচ্ছে সেটে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আপনি ওই আইটেম গুলোকে এক একটা ক্যাটাগরিতে সেট করতে পারবেন। আহ এই আর কি। তারপরে শপে ক্লিক করেন তো। কোনো পর্যন্ত আইটেম এড হয়নি তো, শপের ইয়েগুলো এখান থেকে দেখতে পারবেন, তাদের ওভারভিউ গুলো। এই আর কি। সো এবার হচ্ছে পেজে চলে যান। এখানে এখানে আবার পরে আসবো, এটা পরের কাজ আছে। হম। বাকিটা একটু পরে করব, ব্রেকে যাব একটু। ব্রেক থেকে এসে বাকিটা করব। এখন আর তেমন কিছু করার নাই। তারপরে গ্রুপে যাব। ঠিক আছে, সো একটা ব্রেক নিতেছি। ভাই। এবার কি করবেন, এবার হচ্ছে পেজের মেম্বারদেরকে অ্যাড করতে পারেন, বা হচ্ছে অটোমেটিক অ্যাপ্রুভাল রাখতে পারেন। এবার হচ্ছে এই পাশ নিয়ে কথা বলবো আপনাদের, গ্রুপের এই সেটটা নিয়ে কথা বলবো। তো এখন মেম্বারশিপ কোয়েশ্চেন, আমরা অনেক সময় হচ্ছে গ্রুপে জয়েন করার জন্য আমাদের বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয়। হ্যাঁ, অ্যান্সার দিয়ে তারপরে হচ্ছে সেখানটায় ঢুকতে হয়। তারপর হচ্ছে পেন্ডিং পোস্ট। তো ওইখানটা মেম্বারের কোয়েশ্চেনে একটু ইয়ে করেন তো, জানতো। এখান থেকে হচ্ছে আপনি আপনার কোয়েশ্চেন গুলোকে সেট আপ করে দিতে পারেন। ঠিক আছে। তো তারপর হচ্ছে পেন্ডিং পোস্ট। এখানে আসলে আপনি আপনার পেন্ডিং পোস্টের নোটিফিকেশন গুলো পাবেন, যে যে যারা যারা হচ্ছে এভাবে তো ফেসবুকে আপনার নোটিফিকেশন যাবে। তো গ্রুপে আসলে হচ্ছে আপনি এখানে ঢুকলে আপনি যদি দেখেন কখন লাল বাটন, তাহলে এখানে হচ্ছে ওইটা পেন্ডিং পোস্ট যেগুলো আছে সেগুলো, পোস্ট টপিক, কি কি টপিকের পোস্ট গুলো হবে এগুলো আপনি পিন করে রাখতে পারেন। তারপরে হচ্ছে
শিডিউল পোস্ট, আপনি যদি কখনো পোস্ট গুলোকে কোনো আকারে শিডিউল দিয়ে যদি আপনি পোস্ট করতে চান, ধরেন আজকে আপনি চিন্তা করলেন যে 31 জন্য আপনি একটা পোস্ট করবেন, বাট আপনি হচ্ছে একটু দূরে কোথাও ঘুরতে গেছেন, ধরেন হচ্ছে আপনি আম, একদম আহ, বান্দরবানের লাস্ট মাথা বা ধরেন যে নাফাকুম বা হচ্ছে রেমাক্রি ওই দিকটাতে চলে গেছেন ঘুরতে, বাট ওইদিকে ঘুরতে যে আপনার অ্যাকচুয়ালি কোনো ইয়ে হচ্ছে না, যে মানে এত আহ, মানে কি বলে, প্রবলেম। হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম হইতেছে, তো যার কারণে বা হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আপনি কি করলেন আগে থেকে 31 জন্য একটা পোস্ট রেডি করলেন, রেডি করে সেখানটায় পোস্টটা দিয়ে দিলেন, যে ওই সময় আপনার অটোমেটিক পোস্টটা হয়ে যাবে, মানে পাবলিশ হবে। তো এটার জন্য হচ্ছে আপনি শিডিউলটা এভাবে রেডি করে রাখতে পারেন। তারপর হচ্ছে অ্যাক্টিভ লগ, অ্যাক্টিভিটি এই লগে ক্লিক করেন তো। হ্যালো, হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ অ্যাক্টিভিটি লগে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনার মডারেটর, মেম্বার, হ্যাঁ এদেরকে সেট আপ করতে পারেন। তো আপনি যদি আপনার পেজের স্টাকে এখানে অ্যাড করতে চান, সো এক্ষেত্রে আপনি কি করবেন, অ্যাডমিনে যান, এই যে অ্যাডমিন এন্ড মডারেটর ক্লিক করেন, অ্যাডমিন এন্ড মডারেটর, এখান থেকে হচ্ছে আপনি আপনার পেজের নামটা লিখেন তো। এখান থেকে না ভাইয়া, লিংকে ও গিয়ে হো করতে হবে। হো হো, সরি সরি পেজে সরি, যাব, পেজে গিয়ে পেজ লিংক। থেকে, হ্যাঁ 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 সরি, ভুলে গেছি, পেজে যে পেজ থেকে ওইটা লিংক করতে হবে। তো যাই হোক, এখান থেকে যদি কারো মডারেটর দিতে চান, এখান থেকে হচ্ছে মডারেটর আপনি দিতে পারবেন। তারপরে হচ্ছে ক্রিয়েটিভিটি টাইপ, এখানে আর কিছু নাই। গ্রুপ রুলস, আপনি যদি গ্রুপে যে রুলস রেগুলেশন আছে সেগুলো এখান থেকে হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন, কি কি রুলস রেগুলেশন মেনটেন করে গ্রুপ মেম্বারদেরকে চলতে হবে। তারপর হচ্ছে মডারেশন অ্যালার্ট, মডারেশন অ্যালার্ট, আপনি ধরেন এখানে কেউ যদি আপনার গ্রুপে হচ্ছে ধরেন কোনো প্রকার হার্মফুল কোনো কিছু আপলোড করা হইলো, হ্যাঁ বা হচ্ছে গ্রুপে আপনার এখানে গ্রুপে গালিগালাজ করা যাবে না, হ্যাঁ ওই রিলেটেড কিছু জিনিস আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যদি কেউ ওই টাইপের কিছু ইয়ে করে বলে বা হচ্ছে ওইরকম কোনো পোস্ট যদি আপলোড করে, তাহলে আপনার এখানে একটা ইয়ে আসবে, নোটিফিকেশন আসবে, আপনি সাথে সাথে যে ওই গ্রুপটাকে ডিলিট করে দিবেন, শেষ, ওই পেজটাকে আর কি ডিলিট করে দিবেন। তারপর হচ্ছে গ্রুপ কোয়ালিটিতে ক্লিক করেন। গ্রুপ কোয়ালিটি কিছুই নেই, এখানে নো আপডেট ফর। তারপরে কি একটু নিচে আসেন হালকা একটু, আর নাই ভাইয়া। আহ, আর নিচে যাওয়া যাচ্ছে না, না আপনার ওই নিচে একটা কি যেন লিখে, এটা আমি দেখতে পাচ্ছি না আমার নিচের এইখানে সাইড বারের জন্য। এডুকেশন মানে কি? এডুকেশন সেন্টার। ও আচ্ছা, এডুকেশন সেন্টার না, না আমার নিচে এখানে হচ্ছে ওই আপনার জুমের সাইড বারটার জন্য এখানে নিচে আবার দেখতে পাচ্ছি না আমি। আহ, আচ্ছা, হ্যাঁ সেটিংসে ক্লিক করেন তো। সেটিংস থেকে হচ্ছে আপনি এই গ্রুপের কালার টালার এগুলো সেট করতে পারবেন, সাদা আছে, চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন। হ্যাঁ তারপর হচ্ছে গ্রুপ অ্যাফিলিয়েশন নো দরকার নাই। হুম, তো গ্রুপটা লোকেশনও চাইলে অ্যাড করতে পারেন, গ্রুপ অ্যাফিলিয়েশনটা কি? এটা নতুন অ্যাড হয়েছে, আপনি চাইলে ক্লিক করেন। আহ, That a specific person or organization is an admin of the আচ্ছা, cover photo. ও এটাও একটা বিজনেস টাইপের হয়ে যাবে তখন, ভালো তো। এটা রিসেন্ট অ্যাড হয়েছে, এটাও ছিল না, তো ভালো জিনিস। এটা কি? এটা তো আমি আজ ফার্স্ট দেখলাম। এটা নতুন অ্যাড হয়েছে রে ভাই। The group, the
এটা আগের আপনাদের ইয়েদেরও দেখাই নাই, এটা মনে হয় একদমই রিসেন্ট হয়েছে, এই সকালের ওদেরও দেখাই। অন করে দেন তো। আমি তো গ্রুপ কভার ফটো। বুঝছি আমি, মানে আমার নামটা হচ্ছে একদম ইয়ার উপরে থাকবে, কভার ফটো আছে না ওখানে হ্যাঁ show। সেভ দেন, বুঝছি তো, সেভ দেন, এটা ভালো জিনিস। হ্যাঁ এবার হচ্ছে ইয়েতে যান তো, হোম পেজে যান তো। এই যে গ্রুপ বাই আসিফ করে মুই এটা। আছে, আচ্ছা। ও পেজটা যদি অ্যাড থাকতো, আচ্ছা 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 আচ্ছা, পেজটা যদি এক থাকতো তাহলে হচ্ছে এটা পেজের সাথে তখন অ্যাড হয়ে যেত। ওইটা কি পেজে যখন ইয়ে করবেন তখন হচ্ছে এটা অটোমেটিক হয়ে যায়, আর এটা হচ্ছে অ্যাফিলিয়েশনটা অ্যাড করে দিতে হয়। বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা ম্যাক্সিমাম সময় এটা আপনি ওই যে পেজটা যখন হচ্ছে আপনি অ্যাড করবেন গ্রুপে, তখন এটা অন করে দিয়েন। পেজ থাকলে মানে অটোমেটিকই দেখা। পেজ পেজ অ্যাড করে দিতে পারেন, পেজটা যে একটু অ্যাড করেন তো, পেজটা অ্যাড করেন, পেজ যান, গ্রুপটা কই, মোরে যান, মোরে। মোর, এখানে না, এখান থেকে হচ্ছে গ্রুপ 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 মোরে মনে হয়। গ্রুপ, নিচে দেখেন এখানে গ্রুপ লেখা আছে। আছে, আমি আমার আগেরটা করছি না, হঠাৎ করে এখন আর ভুলে গেছি। মোরে ছিল এই মনে হয়। পাশে, এই এখানে না। পাশে না, এই পাশে না, আপনি পেজে যে তারপরে মানে পেজের হোম পেজে আর কি। আচ্ছা বুঝছি। মোরে মোরে, হ্যাঁ এখানে আছে। আহ, এইটা এখানে মনে হয়। এইখান থেকে না, এই যে এখানে দেখেন তো, আরে ছিল তো। একটু আগে তো এখানে দেখছিলাম আমি। আমি তো একটু আগে নিজেরটাও সেট করলাম। দাঁড়ান, বের করতেছি। আরে আপনার যখন গ্রুপটা ক্রিয়েট করতে গেলাম না, ওই সময় এখানে আমি এই জিনিসটা দেখছিলাম, সাথে কই চলে গেল। পাবো দাঁড়ান। সাথে সাথে চলে যাবে, এটা কোনো কথা না, পেজ রোলিং থেকে না। ভাইয়া এই আইডিটা মূলত কিসের? এটা SG। ওনার, আচ্ছা বুঝছি। এটা পেজ হয়ে একটা জিনিস আহ, তো জানেন কোম্পানি নিজেই একটা সত্তা, তাই না? হ্যাঁ। তো ওই হিসাব করে হচ্ছে ওনারা এটা এগুলো দেয়। এইখানে না, এইখানে না, এখানে মনে হয় মেসেজ ছিল। ওই যে গ্রুপস অফ হয়ে আছে, ও ভাই, অফিস। মোরে গেলে মনে হয় পাবেন। হ্যাঁ গ্রুপ, লিঙ্ক, লিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ সিলেট ভাই, এটা আর কি ওইখান থেকে করলেই হচ্ছে সরাসরি হয়ে যায়। আর এটা হচ্ছে আপনার আহ ইয়ের ক্ষেত্রে, প্রোফাইলের ক্ষেত্রে হচ্ছে আপনার ওইটা করে দিতে হয়, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন অন করি দাঁড়ান। এখন অলরেডি অন আছেই। না, ইচ্ছা করলে দুটাই শুরু করবে আর কি মনে হয়। অলরেডি অন নাই, এভাবে থাকলে হচ্ছে পেজ শো করবে, এবারে এভাবে থাকলে আমি যে কোনো অ্যাডমিন শুরু করবে মনে হয়।
অথবা পেজ না 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 না, আপনি ওই যে পেজ থেকে যখন ক্রিয়েট অ্যাড করে দিচ্ছেন না, তখন এটা পেজেরটা অটো অটো। অটো নিয়ে নেয় পেজেরটা। হ্যাঁ, আর এখান থেকে সিলেক্ট করা যাবে আর কি, আরো হ্যাঁ, অ্যাডমিন থাকলে সেটা সিলেক্ট করা যাবে। আপনার যদি আরো মাল্টিপল থাকে সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। মাল্টিপল সিলেক্ট হয়। মাল্টিপল হবে না, একজন একজন হবে আর কি, অন্য কোনো অ্যাডমিন থাকলে তাকে দেয়া যাবে। সেটাই বললাম যে গ্রুপ এটা তো হয় না। অ্যাডমিনদের কথাই বললাম, যে গ্রুপ অ্যাডমিন যদি মাল্টিপল থাকে তাহলে সেট হবে, তখন ওদের আইডি গুলো শো করবে যদি আপনি তাদেরকে অ্যাড করতে চান। তো এই হচ্ছে ভাই, হচ্ছে এখন পেজ ক্রিয়েট, গ্রুপ ক্রিয়েট এগুলো জানেন, তারপরে হচ্ছে নতুন করে দেখাইলাম কজ হচ্ছে আপনার এই পেজ গ্রুপ এগুলোর জন্য আপনার প্রচুর মানে অনেক কিছু এখন চেঞ্জ আসছে। হ্যাঁ, আগে এগুলো অনেক কিছু ছিল না, নতুন করে অনেক কিছু অ্যাড হয়েছে, তার ভিতরে হচ্ছে শপ একটা। হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাড হয়েছে। এখন আপনাদের অ্যাকচুয়ালি যেটা কাজ বা যেটা করতে হবে, এই পেজ বা গ্রুপগুলোর হচ্ছে আপনাদের অনেক সময় হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে এরকম কাজ আসতে পারে যে ভাই আমাকে অর্গানিক ভাবে র্যাঙ্ক করে দিতে হবে, আমাকে অর্গানিকলি আমাকে ফলোয়ার গেইন করে দিতে হবে পেজের গ্রুপের, সো বা মেম্বার অ্যাড করে দিতে হবে। তো তখন আপনি কিভাবে করবেন? আপনি অবশ্যই যে কাজটা করবেন, আপনার যে পেজটা আছে সেই পেজের আন্ডার অলওয়েজ একটা গ্রুপ রাখার ট্রাই করবেন। এতে হয় কি, আপনার গ্রুপ মেম্বারদের থেকে আপনার পেজে ট্রান্সফার হওয়ার একটা ইয়ে থাকে, যে পসিবিলিটি থাকে। মানুষ অ্যাকচুয়ালি তখন এক আহ, মানে ওই পেজে লাইক সবাই না দিতে চাইলে আপনি কিন্তু জোর করে 800, 1000, 2000, 5000 মেম্বার কিন্তু গ্রুপে অ্যাড করতে পারবেন, পারবেন না? পারবেন। তো এখানে তো যাদেরকে, এখন সরাসরি গ্রুপে অ্যাড করা যায় না। সরি, এখন তো সরাসরি গ্রুপে অ্যাড করা যায় না। এখন সরাসরি গ্রুপে অ্যাড করা যায় না। আপনি যদি কাউরে যদি পাঠান, অ্যাড হয়, এমন না যে মানুষ অ্যাড হয় না। না অ্যাড হয় ঠিক আছে, আগে কিন্তু আগে, নিজের অজান্তে হ্যাঁ, মনে আগে করেন যেরকম 100 জন 100 একসাথে গ্রুপে ঢুকাই গ্রুপে দিল। দিতে পারতেন, মানে অ্যাড পাঠাইলি সে অ্যাড, এটা হ্যাঁ, এখন নিজের হয়। অজান্তে কয়েকশো গ্রুপে হয়ে যেত। হুম। তো ওই জিনিসটা এখন হয় না, বাট এখন আমার এই সিস্টেম এখন ভালো লাগছে। অ্যাকসেপ্ট করতে হয়। তো এটার জন্য আপনাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, আপনাকে ওই রকম ভাবে যারা এই কাজের জন্য অ্যাট্রাকটিভ বা যাদের অ্যাকচুয়ালি এই কাজগুলো দরকার, বা ধরেন আপনি যে এসইও নিয়ে খুলছেন, আপনার এই এসইও রিলেটেড এখন প্রমোশন করে কারা এসইও নিয়ে কাজ করতেছে বা কারা ডিজিটাল মার্কেটিং গুলো নিয়ে কাজ করতেছে, ওই ও তাদের কাছে এগুলো শেয়ার করা উচিত, তাদের কাছে এগুলো শেয়ার করা উচিত। কিভাবে শেয়ার করবেন, এগুলোকে কিভাবে শেয়ার করবেন? ধরেন যে সকল গ্রুপগুলো আছে এসইও রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ওই গ্রুপগুলোতে আপনার পেজের লিংক শেয়ার করবেন। ওই গ্রুপগুলোতে আপনি পেজের লিংক শেয়ার করবেন, তখন কি হবে, ওই গ্রুপে আপনার মানুষগুলো আপনার ফেসবুকের পেজে পোস্টগুলো দেখবে। যদি আপনার পোস্টে অ্যাট্রাকটিভ হয়, অবশ্যই আপনার পেজে এসে লাইক দিবে। বুঝতে পারছেন? তো এরকম বিভিন্ন গ্রুপগুলোতে, যেগুলো আপনার রিলেভেন্ট গ্রুপ, ওইগুলোতেই শেয়ার করবেন। আদারওয়াইজ ধরেন আপনার হচ্ছে এসইও নিয়ে গ্রুপ, আপনি শেয়ার করতেছেন ধরেন কোথায়,
কোন ফুড ব্লগে লাভ হবে, বা ধরেন আপনার পোস্ট হচ্ছে বা আপনার কাজ হচ্ছে ধরেন ফুড ব্লগিং করেন, আপনার ফুড ব্লগিং এর উপর হচ্ছে আপনার পেজ। আপনি কি করলেন, যেখানে হচ্ছে জামা কাপড় সেল করে এরকম একটা বাই ওয়ান না বাই সেল গ্রুপে যে আপনি কি করলেন, আপনি হচ্ছে আপনার পোস্টটাকে দিলেন, লাভ হবে? কোন প্রকার সেল আসার সম্ভাবনা সেখান থেকে হবে? হবে না। তো এই জন্য আপনার রিলেভেন্ট যেটা সেই গ্রুপগুলোতে আপনাকে শেয়ার করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। আপনার আশেপাশে মেম্বারদেরকে অ্যাড করতে হবে, বিভিন্ন বিষয়ের উপর হচ্ছে আপনাকে কুইজ আপলোড করতে হবে, আপনাকে বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে আপনাকে বিভিন্ন ভাবে হচ্ছে লাইভ সেশন করতে হবে। অবশ্যই কোয়ালিটি লাইভ সেশন রাখতে হবে। ওই ধরেন উল্টাপাল্টা লাইভ সেশন করবেন না, ঠিক আছে? তো এভাবে করে মানুষকে বিভিন্ন ভাবে হচ্ছে বিভিন্ন গাইডলাইনের মাধ্যমে হেল্প করতে পারেন। হ্যাঁ, কিরকম ভাবে ধরেন কিছু কিছু বিষয় হচ্ছে ধরেন আপডেট আসছে বা কোনো কিছু একটা ছোটখাটো বিষয় নিয়ে আপনি ফেসবুকে শেয়ার করলেন, হ্যাঁ, আপনি একটা গাইডলাইন দিলেন ওইখানটাতে। এতে কি হবে, এতে হচ্ছে যারা আপনার এসইও নিয়ে কাজ করতেছে তারা হচ্ছে ওইখানটাতে কি হবে, এঙ্গেজ হবে। যারা এসইও নিয়ে ইন্টারেস্টেড তারা এঙ্গেজ হবে। এতে হচ্ছে যারা এসইও যাদের নিড তারাও পরবর্তীতে কি সেখানে এঙ্গেজ হওয়ার পসিবিলিটি থাকে। এভাবে করে হচ্ছে আপনি আপনার গ্রুপটাকে আপ করতে পারেন, আপনি আপনার পেজটাকে আপ করতে পারেন। কথা বুঝতে পারছেন? খুব রিসেন্ট, এটা আমি আমার আগের ব্যাচগুলোতেও বলছি, আমাদের যে এলাকায় আমি থাকি এই এলাকায় এক বড় ভাই, উনি একটা গ্রুপ চালায়, একটা পেজ চালায়। হ্যাঁ, একটা মিনিট একটু ওয়েট করুন তো, আমি একটু আসতেছি। আচ্ছা, তো গ্রুপগুলোতে ওনার হচ্ছে একটা গ্রুপ আছে, একটা পেজ আছে। তো প্রথম অবস্থায় অ্যাকচুয়ালি উনি কিছু কাজ করে, কাজগুলো করে হচ্ছে অনেকটা এরকম যে ওই গ্রুপে উনি হচ্ছে আমাদের এলাকার যত হচ্ছে প্রবলেম আছে, আমাদের এলাকার যত ভালো কাজ আছে বা যাই আছে না কেন, প্রতিনিয়ত হচ্ছে সেই গ্রুপে উনি আপডেট করতে থাকে। প্রতিনিয়ত ওনার গ্রুপে দেখবেন যে উনি হচ্ছে আজকে ধরেন আমাদের এলাকাতে হচ্ছে সারাদিন কারেন্ট থাকবে না, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে উনি আপলোড করবে ওইখানটাতে। তো তারপরে হচ্ছে ধরেন কোনো বিষয়, হ্যাঁ, ধরেন কি হইতে পারে, ধরেন আপনার এলাকাতে হচ্ছে আজকে কোন একটা বড় সড় অনুষ্ঠান হবে, একটা গানের আয়োজন হবে বা একটা মাহফিল হবে বা এরকম কিছু। তো ওইটা হচ্ছে কোথায় হবে, কিভাবে হবে, কখন হবে, এই জিনিসগুলো হচ্ছে ওইখানে উনি পোস্ট করে দেয়। তারপর ধরেন এলাকায় রাস্তার কাজ চলতেছে, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আপলোড, মানে এলাকা যত ধরনের আপডেট আছে ওনার পেজে গেলে মানুষ পায়।
তো এখন ধরেন আপনার এলাকায় তো অ্যাকচুয়ালি মানুষ এতে একটা জিনিস হয়ে গেছে যে কোনো কিছু দরকার হইলে ওনার পেজে যায়, পেজে যে খুঁজে যে অ্যাকচুয়ালি আসলে এটা নিয়ে কোনো কিছু উনি লিখছে কিনা, বা এটা নিয়ে অ্যাকচুয়ালি ওনার কোনো আপডেট উনি দিছে কিনা। যদি উনি আপডেট দেয় তার মানে হ্যাঁ না এখানে অ্যাকচুয়ালি কিছু আছে বা হইছে, এরকম একটা ট্রাস্টের জায়গাটা মানুষের হয়ে গেছে তখন। তো পরবর্তীতে উনি এই গ্রুপটাকে আস্তে আস্তে ওনার বিজনেসের কাজে লাগায়। বুঝতে পারছেন? বিজনেসের কাজে লাগায়। কিরকম ভাবে বিজনেসের কাজে লাগায়? ওনার যখন 10,000 প্লাস মেম্বার হয়ে গেছে, 10,000 না 15,000 প্লাস মেম্বার হয়ে গেছে, উনি বিজনেস শুরু করে দেয় ওই পেজের ভিতরে। ওইখানে হচ্ছে উনি গ্লোসারি আইটেম গুলো নিয়ে উনি এখানে বিজনেস করতেছে। ওই প্রতিদিন হচ্ছে ধরেন ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট হচ্ছে উনি ধরেন খরচ করে হচ্ছে আপনার ইনভেস্ট করে হচ্ছে উনি ধরেন প্রোডাক্ট পারচেস করে করে হচ্ছে উনি সেই গ্রুপে জাস্ট পোস্ট করতে দেরি হয়, সেল হইতে দেরি হয় না। উনি কোনো প্রকার ফেসবুকে নিয়ে লাইভ করে নাই, কোনো প্রকার কিছু করে নাই, জাস্ট হচ্ছে এভাবে লিখে দেয় একদম মানে কি বলে এটারে বিষাক্ত সার মানে জিনিস যে কি বলে এটারে রাসায়নিক দ্রব্য মুক্ত, হ্যাঁ আপনার একদম পিওর অর্গানিক ফুড উনি সেল করতেছে, এরকম জিনিসগুলো হচ্ছে উনি 100% গ্যারান্টি সহকারে দিয়ে দিচ্ছে। তো একে হচ্ছে উনি ওনার ট্রাস্টের জায়গাটা আগে মানুষের কাছ থেকে নিয়ে নিছে। হ্যাঁ ট্রাস্টের জায়গাটা নিয়ে নিছে। কিরকম ট্রাস্টের জায়গাটা নিয়ে নিছে? উনি হচ্ছে যে বিজনেসটা করতেছে তার আগে হচ্ছে মানুষের কাছে উনি একটা পজিটিভ সাইন নিয়ে গেছে যে উনি যাই করে না কেন আনন্দ ভালো মানুষ। তো এখন যেহেতু উনি বিজনেস করতেছে ওনার পেজের মাধ্যমে, তো সবাই ওনাকে চিনে, যাক ওনার থেকেই না হয় প্রোডাক্ট কিনি, ভালো কিছুই সেল করতেছে হয়তো, এটা ভেবে আর হচ্ছে কোনো প্রকার কি মানুষ দ্বিধাদ্বন্দ্ব করে না, তো প্রোডাক্টও ভালোই সেল করে। তো ধরেন যেদিন যা আনে ওই দিন ধরেন এরকমও আছে যে আপনার মানুষ সিরিয়াল ধরেও নিচ্ছে তার কাছ থেকে। হ্যাঁ সিরিয়াল ধরেও তার বাসায় যেয়ে তারপর নিচ্ছে। হোম ডেলিভারি তো আছেই, তারপর মানুষ তার বাসায় যে সিরিয়াল ধরে নিচ্ছে। তো এটা কিভাবে হইল? এটা হচ্ছে ওনার ফলোয়ার গেইনটা করছে, মানুষের যে ট্রাস্টের জায়গাটা সেটা উনি অ্যাট্রাক্ট করতে পারছে। তো এই জিনিসটা আপনারা যখনই করবেন হয়তো এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন পলিসি খাটাইতে পারেন আপনারা, এটা একটা পলিসি। হ্যাঁ আপনি আপনার এরিয়ার যে মানুষগুলো আছে তাদের একটা ভালো নিছেন। সবাই কি আছেন? আমি একাই বকবক করে যাচ্ছি, কারো কোনো কথা নাই। আসি ভাই আসি। ফারজানা আপু, মাহফুজ আপু আছেন? জি ভাইয়া। ভাইয়া আমি আছি। তো এই হলো হচ্ছে আপনার এভাবে বা অনেক সময় দেখবেন যে কিছু বায়ার আসবে, বায়ার পাবেন, বায়াররা বলবে যে আমার কান্ট্রির যারা আছে আমার কান্ট্রির মানুষকে হচ্ছে এই পেজে অ্যাড করার জন্য, এই গ্রুপে অ্যাড করার জন্য। তখন কি করবে? তখন হচ্ছে ওই কান্ট্রি যে পেজগুলো আছে, হ্যাঁ সেই পেজগুলোকে যে আগে আপনি ফলো দিবেন, বা হচ্ছে ধরেন ওই পেজগুলো তে যারা আছে, হ্যাঁ এর জন্য কি করবেন আগে থেকে হচ্ছে ওই কান্ট্রি ওয়াইজ হচ্ছে একটা আইডি ক্রিয়েট করবেন। আইডি ক্রিয়েট করে বা হচ্ছে ধরেন গ্রুপে মেম্বার অ্যাড করবেন। এখন কিভাবে করবেন?
ওই যে ধরেন ওই পেজটা যে পেজ আছে সেই পেজের ভিতরে আপনার ধরেন কিছু বিশেষ করে নিউজ পেজ, হ্যাঁ নিউজ পোর্টাল পেজগুলোতে ধরেন এখন সুইডেনের নিউজ সাইট কোনগুলো, হ্যাঁ সুইডেনে কোন ইয়েগুলো আছে, যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে ধরেন চ্যানেল আই, তারপরে হচ্ছে ধরেন এটিএন বাংলা, এই যে এই চ্যানেলগুলো আমাদের কান্ট্রি, তাই না? তারপর হচ্ছে ইউএসএ তে হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, তারপরে হচ্ছে ধরেন আপনার নিউজ ওয়াশিংটন, হ্যাঁ এরকম হচ্ছে বা অনেকগুলো ইয়ে আছে, নিউজ পোর্টাল সাইট আছে, হ্যাঁ বা হচ্ছে কিছু পপুলার হচ্ছে তাদের পলিটিশিয়ান আছে, যেরকম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আছে, ওবামা আছে, তারপরে হচ্ছে আপনার জো বাইডেন আছে এখন, এরকম পপুলার পলিটিশিয়ানদেরকে পেজে যদি যান, পেজে গেলে হচ্ছে তাদের ওইখানে দেখবেন যারা লাইক কমেন্ট করতেছে সব কিন্তু হচ্ছে ওনাদের কান্ট্রির মানুষই, কিন্তু ম্যাক্সিমাম আদার্স কান্ট্রিরও আছে, ওনাদের কান্ট্রির মানুষও কিন্তু ম্যাক্সিমাম আছে ওইখানটাতে। তো এখন আপনি কি করবেন, এখানে ওইখান থেকে যারা হচ্ছে সেই কান্ট্রির পারসন তাদেরকে আপনি হচ্ছে তাদের যে ইউজার আইডি দিয়ে হচ্ছে আপনি এখানে সার্চ করে করে আপনি তাদেরকে অ্যাড করতে পারেন সেই গ্রুপে, আপনি তাদেরকে তখন অ্যাড করতে পারবেন। তো এইভাবে করে হচ্ছে আপনি আপনার ফলোয়ার গুলোকে আপ করার একটা পসিবিলিটি থাকবে। মানে কি ভাই কমেন্টে করা যায় না? সরি, কমেন্টে লিংক শেয়ার করা যায় না? কমেন্টের লিংক শেয়ার করতে পারবেন, বাট পরবর্তীতে সেটা স্প্যাম হয়ে যাবে। গ্রুপের কমেন্ট মানে লিংক স্প্যাম এখানে খুব করবে মানে। এরকম তো অনেক দেখা যায় বিভিন্ন পেজের কমেন্টে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন পেজে লিংক শেয়ার করে। না কি বললাম, পারবেন তো পরবর্তীতে হচ্ছে কি আপনার ওই ইয়েটা আর কি থাকবে না। এর থেকে ভালো হয় হচ্ছে আপনি ধরেন ওখানে কমেন্টে গিয়ে সরাসরি পেজ থেকেই মানে পেজের কমেন্টে কমেন্ট করা যায়। না সেটা কি বললাম, সেটা পারবেন পরবর্তীতে দেখবেন আপনি বেশি এরকম কমেন্ট পাস করলে আপনাকে আর ওই লিংক শেয়ার করতে দিবে না। আর এটা হচ্ছে যা পেজে যে আপনি করতেছেন সেও অনেক সময় অ্যাকসেপ্ট করবে না, আপনার এটাকে ডিলিট করে দিতে পারে, আপনার এটাকে স্প্যাম হিসেবে সে কাউন্ট করতে পারে, তখন কি হবে? যারা দেখে না ওনাদের ওখানে কি করা হয় আর কি। তো ওখানে অনেক কমেন্ট থাকে, হাজার হাজার কমেন্ট, ওখানে তো প্রায় সময় দেখা যায় এগুলা, ওরা আসলে এগুলা দেখে না।